হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী সিনেমার গল্প শেয়ার করব। কিভাবে এক মৃত্যু পথযাত্রী স্বামীর জীবন বাঁচাতে তার বর্তমান এবং প্রাক্তন স্ত্রীর আপ্রাণ প্রচেষ্টা, এর মাঝে উঠে এসেছে তাদের জীবনের সংগ্রামময় মুহূর্তের কথা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সিনেমার শুরুতেই দেখা যায় এক সুপার শপে শুভ্রা নামের এক ভদ্র মহিলা বাজার করছে। হঠাৎ সে শপে সুমন নামে একজন অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী মেঘনা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। শুভ্রা দূর থেকে এই দৃশ্য দেখতে পায়। বাসায় ফেরার পথে সে সুমনের ছোট ভাই সুকান্তকে ফোন করে বলে তার দাদার একটু খবর নিতে। শুভ্রা হচ্ছে সুমনের প্রাক্তন স্ত্রী। সুকান্ত জানায় যে তার দাদার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। শুভ্রা তবুও তাকে বলে সুমনের একটু খবর নিয়ে তাকে জানাতে। এদিকে মেঘনা, সুমনের বর্তমান স্ত্রী, সে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় সুমনের ব্যাপারটা সিরিয়াস, ভেন্টিলেশনে দিতে হতে পারে। মেঘনা জানতে চায় জ্ঞান আছে কিনা। ডাক্তার বলে না, আর জানতে চায় রোগীর কোনো মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা। মেঘনা জানায় সে এটা জানে না। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। সুমনের প্রথম স্ত্রী শুভ্রা ও সুমনের সাথে ডিভোর্স হয়েছে। শুভ্রা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য গোছগাছ করছে। শুভ্রা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি রুমে যায় তার কাছে বিদায় নিতে। শুভ্রা বলে এতগুলো বছর তো থাকলাম, এবার যাই। তার শাশুড়ি বলে অন্য মা হলে আটকাতো, কিন্তু 62 বছর দম বন্ধ করে রাখার কষ্ট আমি জানি। যা, নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচ। বাবুটা কেন যেমন করলো বলে তার শাশুড়ি শুভ্রাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। শুভ্রা আবারও নিজের ঘরে এসে গোছানো শুরু করে। শুভ্রার সাথে সুমন কথা বলছে, কিন্তু শুভ্রা চুপচাপ। সে শুভ্রাকে বলে কথা বলছো না কেন? এটা অনেক বেটার হচ্ছে না? রোজ রোজ ঝগড়া মারামারি থেকে যে যার মতো থাকবো। আর বলে আমাদের কিছু জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আজকে সব দরকার নেই, সইটই পরে কোনো এক সময় এগুলো ঠিকঠাক করা যাবে। শুভ্রা তাকে থামিয়ে দেয়। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। মেঘনা হাসপাতালের লবিতে দাঁড়িয়ে আছে। ডাক্তার তাকে বলে বাড়িতে চলে যেতে, প্রয়োজন হলে তাকে কল করা হবে। সে ডাক্তারকে বলে হঠাৎ করে কি যে হলো। দুজন মিলে কেনাকাটা করছিলাম, হঠাৎ ট্রলিটা ধরে থমকে গেল, তারপর মাটিতে পড়ে যায়। ডাক্তার বলে এরকমই হয়। মেঘনা জানতে চায় কি হয়েছে। ডাক্তার বলে ঈশ্বরকে ডাকতে, তবে মেডিসিনে কমে যাওয়ার জিনিস কিন্তু এটা নয়, অপারেশনের দরকার হতে পারে। আপনাকে একটা ফান্ড জোগাড় করে রাখতে হবে, ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের বলে রাখতে বলে। মেঘনা জানায় কলকাতায় তেমন কিছুই সে চেনে না, বিয়ের পর সেকেন্ড টাইম এখানে এসেছে। ডাক্তার সুমনের ফ্যামিলির কথা জানতে চাইলে মেঘনা জানায় তাদের সাথে কোনো যোগাযোগ নেই। এরপর মেঘনা চলে যায়। ফ্ল্যাশব্যাকে আবারও সুমন ও মেঘনার বিয়ে দেখানো হয়। তাদের বিয়েতে তাদের বাড়ির কেউই উপস্থিত ছিল না। সুমন ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে মেঘনাকে বিয়ে করেছে। ঘটনা বর্তমানে ফিরে আসে। সুমনের ছোট ভাই সুকান্ত হাসপাতাল থেকে খবর নিয়ে শুভ্রার কাছে এসেছে। সে জানায় সুমনের এখনো জ্ঞান ফিরেনি। শুভ্রা জিজ্ঞেস করলো বাড়িতে জানিয়েছে কিনা। সুকান্ত জানায় তার বড়দাকে জানিয়েছে, কিন্তু সে কিছুই বলেনি, শুধু শুনেছে, তারপর ফোন রেখে দিয়েছে। আর তার বড় বৌদি শুধু জানতে চেয়েছে কোথায় আছে, এইটুকুই। তারা কেউই সুমনকে দেখতে যাবে না। সুকান্ত শুভ্রাকে জিজ্ঞেস করে সে যাবে কিনা। শুভ্রা বলে আমি কে? সে বলে গিয়ে কি বলবো, আমি সুমন চ্যাটার্জির এক্স ওয়াইফ। সুকান্ত বলে বাড়ি থেকে আর কেউ যাবে বলে মনে হচ্ছে না। আর বলে শেষ দিনটায় তুমি চলে আসার পর মেঘদা পুরো বিষয়টা তিক্ত করে ফেললো। মানে শুভ্রা ওই বাড়ি থেকে চলে আসার পর সুমন মেঘনাকে বিয়ে করার কথা বাড়িতে জানায়। মেঘনা মুসলিম হওয়ায় ওই বিয়েতে কেউই রাজি ছিল না। তার মা সুমনকে বলে যার সাথে ভালো থাকবি তার সাথে থাকতে মানা করবো কেন? যা ইনকাম করিস তাতে একটা ফ্ল্যাট কিনা বা ভাড়া থাকা কঠিন হবে না। মানে সুমনকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। তখন সুমন তার বড় ভাই আর বৌদিকে উদ্দেশ্য করে বলে এ বাড়িতে মাসাত্ত ভাই বোনের বিয়েটা ততটা খারাপ না যতটা একটা মুসলিম মেয়েকে বিয়ে করা। তার বড় ভাই রাগ করে সেখান থেকে চলে যায়। আবারও শুভ্রা ও সুমনের সংসার জীবনের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় শুভ্রা সুমনকে বলছে এত বছর পর তোমার বন্ধুদের সাথে আমাদের বাচ্চা না হওয়া নিয়ে কথা হচ্ছিল কেন? আর যেহেতু বলছিলে সত্যিটা বলতে পারতে, আমি আমার বন্ধুদের ডেকে যদি মেডিকেল রিপোর্টগুলো দেখাই ভালো লাগবে তোমার? সুমন তখন শুভ্রাকে বলে তুমি ডিসাইড করে ফেলেছিলে আজকে এটা নিয়ে ঝামেলা করবে। শুভ্রা তখন বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে সুমন অন্য কারোর সাথে কথা বলতে পারে না। সুমন অস্বীকার করে যে সে এসব বলেনি, কিন্তু সুমন বন্ধুদের সাথে বলে শুভ্রার কিছু সমস্যার জন্য তাদের বাচ্চা হচ্ছে না। তখন শুভ্রা একজনকে ফোন দিয়ে সত্যিটা প্রমাণ করতে চাইলে সুমন তাকে ফোন করতে বাধা দেয়। আসল ব্যাপারটা হচ্ছে সুমনের কিছু মেডিকেল সমস্যার জন্যই তাদের বাচ্চা হচ্ছিল না, কিন্তু সুমন নিজের সমস্যা মানতে রাজি নয়। এটা তার প্রেস্টিজের বিষয় মনে করে সে সবার সাথে শুভ্রার সমস্যার কথা বলে তাকে ছোট করে। তার নিজের সমস্যার কথা কেউ জানলে সে ছোট হবে সেরকমটা ভাবে সে। এরপর সুমন আর শুভ্রা ডিভোর্স হয়ে যায়। আর শুভ্রা তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় সুমনের বড় ভাই ও বৌদির কাছে বিদায় নিতে যায়। তখন সুমনের বড় ভাই বলে এটা তোমাদের একদমই পার্সোনাল বিষয়, তবে আমি এটা নিয়ে অনেক আপসেট। আর তার বৌদি বলে তোরই বা এত জিদ কিসের? কোথাও থেকে ভালো একটা মেডিকেল চেক আপ তো করাতেই পারতি। শুভ্রা বলে আমি তো 3বার চেক আপ করিয়েছি, আর 3বারই আমার রিপোর্টে স্পষ্ট লেখা আছে মা হতে আমার কোনো অসুবিধা নেই। বরং তোমার ভাইয়েরই একবার টেস্ট করিয়েছি, সেখানে লেখা আছে প্রবলেমটা ওর। এটা বলাতে সুমনের বড় ভাই শুভ্রাকে থামিয়ে দেয়, বলে ঠিক আছে যাও। তার বৌদি বলে এটা তোদের একটা ইগোর ব্যাপার। শুভ্রা বলে এটা ইগোর ব্যাপার না, এটা সুমনের পরশে লাগছে, তাই বন্ধুদের সামনে মিথ্যে বলে বউকে অপমান করে যাচ্ছে। এরপর শুভ্রা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সময় সুমনের বৌদি তার স্বামীকে বলে
সব মিথ্যে কথা। সুমন তাকে বলেছে শুভ্রার সমস্যার জন্যই বাচ্চা হচ্ছে না। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। সুমনের ছোট ভাই সুকান্ত সুমনকে দেখতে হাসপাতালে আসে। মেঘনা ডাক্তারের কাছে জানতে চায় সুমনের জ্ঞান ফিরতে কতদিন লাগবে। ডাক্তার জানায় কতদিন, মাস না বছর কিছুই বলা যাচ্ছে না, কারণ সুমন কোমায় আছে। রোগীর অবস্থার উন্নতি না হলে অপারেশন করা যাচ্ছে না। আর ডাক্তার জিজ্ঞেস করে যে মেডিকেল ইন্স্যুরেন্সের কার্ডগুলো এনেছে কিনা। মেঘনা জানায় সে অনেক খুঁজেছে কিন্তু কিছুই পায়নি। ডাক্তার তাকে টাকা রেডি করতে বলে। অপারেশনে অনেক টাকা খরচ হবে। সুমনের ডিভোর্সের পর মেঘনাকে বিয়ের কথা সুমন বাড়িতে সবাইকে জানিয়েছিল। তার বড় ভাই, মা কেউ রাজি হয়নি। সুকান্ত ছোট ভাই, তাই সে বড় ভাইকে কিছুই বলেনি। মেঘনা বাংলাদেশি মুসলিম মেয়ে। সুমন কোনো একটা অনুষ্ঠানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। সেখানে মেঘনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনে তাকে ভালো লাগে। যাই হোক, এরপর সুকান্ত মেঘনার সঙ্গে দেখা করে। মেঘনা তাকে চিনে ফেলে, বলে আপনি ভাই সুকান্ত। সুকান্ত বলে আপনি নামও জানেন। মেঘনা জানায় সে বাড়ির সবারই নাম জানে, কিন্তু এভাবে তাদের সাথে দেখা হবে সেটা ভাবিনি। সুকান্ত সুমনের সাথে দেখা করতে চাইলে মেঘনা বলে ডাক্তার কাউকেই দেখা করতে দিচ্ছে না। সুকান্ত বলে সে দূর থেকে 5 সেকেন্ডের জন্য দেখবে, মেঘনা যদি ডাক্তারকে বলে দেয়। সুকান্ত সুমনকে এই অবস্থায় দেখে অজরে কাঁদতে থাকে। মেঘনা সুকান্তকে সুমনের ব্যাংকের কাগজপত্র ওই বাসায় আছে কিনা জিজ্ঞেস করলে সুকান্ত বলে সেখান থেকে সুমন যাওয়ার সময় সবকিছু নিয়ে এসেছিল। মেঘনা বলে সে বাসায় সুমনের পলিসি, ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা কিছুই খুঁজে পায়নি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, কিন্তু সেগুলোর পাসওয়ার্ড মেঘনা জানে না। সুকান্ত জানায় তারাও কেউ কিছু জানে না। সুকান্ত জানতে চায় মেঘনার সাথে সুমনের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল কিনা। মেঘনা মানা করে। সুকান্ত জানায় সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রার সঙ্গে সুমনের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। তার সমস্ত হিসাব নিকাশ শুভ্রাই সামলাতো। সব ডিটেলস শুভ্রা জানে। মেঘনা সুকান্তকে বলে আপনি একটু সাহায্য করুন, ওনাকে আপনি একটু বলুন। সুকান্ত বলে প্রবলেমটা তো আপনার। আর শুভ্রা এটাও জানে বাড়ির সাথে সুমনের কোনো যোগাযোগ নেই। সাহায্যটা মেঘনাকে চাইতে হবে। সে বলে দাদাকে বাঁচাতে এইটুকু চাপ অপমান হজম করতেই হবে। এই বিপদের সময় এই মান অপমান অর্থহীন। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। ঢাকা ইউনিভার্সিটিতে গান গাওয়ার পর সুমন একটা পার্টিতে মেঘনার সাথে আলাপ করে। তার গানের অনেক প্রশংসা করে আর বলে আমি শুনেছি আপনি কি অবস্থাতে গাইলেন। মেঘনা তার স্বামীর সাথে বেড়াতে গিয়েছিল। সেখানে বেড়াতে গিয়ে তার হাজব্যান্ড মারা যায় আর সেখান থেকে সে কফিন নিয়ে ফিরে আসে। ঢাকা ইউনিভার্সিটির এই অনুষ্ঠানে মেঘনার এবং তার স্বামী দুজনেরই একসঙ্গে গান গাওয়ার কথা ছিল। মেঘনা সুমনকে বলে ওর গান শুনলে আমার গান আপনার কাছে কিছুই মনে হতো না। সুমন মেঘনাকে তার কার্ড দেয়। আবারও ঘটনা বর্তমানে ফিরে আসে। এদিকে শুভ্রারও সুমনের অসুস্থতার কথা শুনে খারাপ লাগতে থাকে। এরপর মেঘনা সুকান্ত শুভ্রার বাসায় আসে। মেঘনা জানায় এই শহরে তার কোনো চেনা জানা নেই। আর কাগজপত্র দেখে সুমনের ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স সম্পর্কে সে কিছুই বুঝতে পারছে না। শুভ্রা যদি তাকে সাহায্য না করে তার সবকিছু আটকে যাবে, কারণ শুভ্রা সুমনের ব্যাংক ব্যালেন্স এবং ইন্স্যুরেন্স সম্পর্কে সব তথ্য জানে। শুভ্রা তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু সে জানায় তার নাম যেন কোথাও উল্লেখ না করা হয়। সে মহান প্রাক্তন স্ত্রী হয়ে থাকতে চায় না। শুভ্রা মেঘনাকে একজন ব্যাংক কর্মকর্তার নাম্বার দেয়, তার সাথে যোগাযোগ করে কাগজপত্র নিয়ে নিতে। মেঘনা শুভ্রাকে বলে ব্যাংকের কাগজপত্রগুলো সে বুঝতে পারছে না। শুভ্রা যেন এগুলো তাকে একটু গুছিয়ে দেয়। শুভ্রা রেগে যায়। সে বলে সে কি তার সংসারে গিয়ে এগুলো গুছিয়ে দিবে। মেঘনা বলে সে সব কাগজপত্র এখানে নিয়ে আসবে। শুভ্রা তবুও মানা করে। আসলে মেঘনাকে দেখে শুভ্রার অনেক কষ্ট হচ্ছিল। মেঘনা তখন বলে আপনি অযথায় আমার উপর রাগ করছেন। আপনাদের সংসার ভাঙার জন্য তো আমি দায়ী নই। সুমনের সঙ্গে তার দেখা হয় শুভ্রার সাথে ডিভোর্সের 2 বছর পর। তখন সুমন একজন একা মানুষ। সে বলে আমি আপনার অস্বস্তি আর অসম্মানটা বুঝতে পারছি। মানুষটা কোমায় পড়ে আছে, আপনার সাহায্য ছাড়া বাঁচানো সম্ভব না। আমিই তো আপনার কাছে এসেছি। লজ্জা অপমান তো আমার। শুভ্রা জানায় মেঘনার উপর তার কোনো রাগ নেই, কিন্তু মেঘনা সুমনের স্ত্রী, যে চাপটা সে বহু বছর আগে বাদ দিয়ে চলে এসেছে। শুভ্রা বলে পরদিন সকালে মেঘনা যদি বিশ্বাস করে তাকে সব ফাইলপত্র দিয়ে যেতে পারে তাহলে সে গুছিয়ে দিতে পারবে। আর মেঘনাকে বলে আমাকে তুমি ভুল বুঝো না, তোমার পরিস্থিতি আমি বুঝতে পারছি, গেলে তোমারই যাবে, তাই তুমি আমার সব অপমান মুখ বুঝে হজম করছো। আমার তো আর স্বামী হারানোর ভয় নেই। মেঘনা বলে আপনার যা মনে আসবে, যত খারাপই হোক বলে ফেলবেন। যে মানুষটার জন্য আপনার মনে এত রাগ, ঘৃণা, অভিমান, সে তার স্বামী। তার সব কলঙ্ক, ধার বাকি সব তো তাকেই মাথা পেতে নিতে হবে বলে কাঁদতে থাকে। শুভ্রা বলে কোনো মেয়েই জন্ম থেকে এমন পরিস্থিতির জন্য তৈরি থাকে না। সেও জানে না কিভাবে মেঘনার সাথে তার রিয়েক্ট করা উচিত। মেঘনা যেন তার কথা গায়ে না মাখে। তাকে সে সরি বলে। পরদিন মেঘনা সব কাগজপত্র সহ সুকান্তকে নিয়ে শুভ্রার বাসায় আসে। সুমনের অপারেশনের জন্য টাকার প্রয়োজন 20 থেকে 25 লক্ষ। শুভ্রা একটা ডায়েরির কথা জিজ্ঞেস করে, ওইটাতে সুমনের ডেবিট ক্রেডিট কার্ডের পিন ছিল। মেঘনা বলে এগুলো সে পায়নি। শুভ্রা দুটো কার্ডের পিন নাম্বার জানতো, সেগুলো পরিবর্তন করেনি সুমন। সেগুলো দিয়ে তারা এটিএম থেকে টাকা তুলতে যায় এবং টাকা তুলতে পারে। তারা একটা রেস্টুরেন্টে যায় দুপুরের খাবার খেতে। এখানে সুমন শুভ্রা সহ তার জন্মদিনে তার পুরো পরিবারকে নিয়ে এসেছিল ডিনার করাতে। সেটা শুভ্রার মনে পড়ে যায়। এরপর শুভ্রা বলে সুমনের একটা নোটবুক আর একটা ফাইল আছে, যেটাতে তার ব্যাংকের সব ডিটেলস আছে। ওই ফাইলটা আছে সুমনের নিজের বাড়িতে, তার ঘরে। মেঘনাকে বিয়ে করার জন্য সুমন যখন বাড়ি ছেড়েছিল তখন থেকে তার মা
ওই ঘরে কাউকে ঢুকতে দেয় না। তার মা বলে ওই ঘরে শুধু সুমনের স্ত্রী এবং সন্তানেরা ঢুকতে পারবে। তখন শুভ্রা মেঘনাকে বলে সে গিয়ে যেন ওই নোটবুক আর ফাইলটা নিয়ে আসে। মেঘনা জানায় সে মুসলিম হয় তাকে ওই বাড়ির কেউ মেনে নেয়নি, তার সেখানে প্রবেশ করা নিষেধ। শুভ্রা তখন মেঘনাকে বলে তুমি ওই বাড়িতে ঢুকবে, কারণ এটা তোমার অধিকার। সুকান্ত জানায় তার মা কিছু বলবে না, ঝামেলা করবে তার বড় ভাই, কিন্তু তারা আজ বাসায় নেই। তারপর দুপুরে খাওয়া শেষ করে মেঘনা ও সুকান্ত ওই বাড়িতে যায়। দুটো ব্লুটুথ হেডফোন মেঘনা ও সুকান্ত দুজন কানে লাগিয়ে নেয়, আর শুভ্রা গাড়িতে বসে ফোনে তাদের ডিরেকশন দেয় তারা কিভাবে কি করবে। শুভ্রা যেহেতু ওই বাড়ির সবাইকে খুব ভালোভাবে চিনত, কিভাবে ব্যবহার করলে তার শাশুড়ি মেঘনাকে মেনে নিবে সেটা সে ভালোভাবেই জানতো। মেঘনা ও শুভ্রার কথা মতো শাশুড়ির সাথে সেভাবেই কথা বলে, পা ছুঁয়ে প্রণাম করে আর সবকিছু খুলে বলে। আর শুভ্রার কথা মতো মেঘনা বলে সে একটা ডায়েরিতে লেখা পেয়েছে যে সুমনের সব কাগজপত্র এই বাড়ির আলমারিতে আছে, সে অনুমতি চায় সেগুলো নেয়ার। তার শাশুড়ি বলে যাও খুঁজে দেখো পাও কিনা, আর বলে শুভ্রা থাকলে 1 মিনিটে সব বের করে নিত। শুভ্রা ফোনে সব শুনতে থাকে, সে এখনো ওই বাড়ির সবাইকে মিস করে। তার শাশুড়ি মেঘনাকে তার গলার চেন এবং বালা খুলে দিয়ে বলে এগুলো নিতে, নতুন বউয়ের মুখ দেখলে এগুলো দিতে হয়। এরপর তারা সুমনের ঘরে যায়। কোথায় কি আছে ফোনে শুভ্রা বলে দিতে থাকে, কারণ ওই ঘর তার নিজের হাতে গোছানো, সে সব জানে। এমন সময় সুমনের মা এসে জানতে চায় ডাক্তার কি বলেছে। মেঘনা জানায় সার্জারি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তার মা বলে ওর কিচ্ছু হবে না বলে কাঁদতে থাকে। তারপর সেখান থেকে ডায়েরি, ফাইল এবং কাগজপত্র নিয়ে চলে আসে। মেঘনা বলে তাকে একবার হাসপাতালে যেতে হবে। সে শুভ্রাকে বলে সে যাবে কিনা। শুভ্রা মানা করে আর বলে এমন কোনো অস্বস্তিকর প্রস্তাব তাকে না দিতে। এমনি আজকে সে সব অস্বস্তি ভুলে গিয়ে ওই বাড়ির বাইরে গাড়িতে বসেছিল অপরাধীর মতো, চোরের মতো তাদের সাথে ফোনে কথা বলেছে। এটা কি তার জন্য সম্মানের? আর সে মেঘনাকে বলে তুমি তো তোমার জিনিসপত্র, সম্পত্তি, উপহার সব পেয়েছো, আর আমি পেলাম অপমান। তুমি স্বার্থপরের মতো নিজের আর নিজের স্বামীর দিকটাই ভাবছো, আমার অবস্থানের কোনো গুরুত্বই নেই তোমার কাছে। মানে সে আবারও একটু রেগে যায়। মেঘনা বলে সে এত কিছু ভেবে তাকে যেতে বলেনি, জাস্ট ভদ্রতা করে বলেছে। আর সে এজন্য শুভ্রাকে সরি বলে আর বলে কাল থেকে আমার হাজার সাহায্য আপনি সব দ্বিধা অতিক্রম করেছেন, পাশাপাশি আমায় 100বার 10 গুণ অপমান করেছেন। আপনি আসলে জানেন আমি বহিরাগত, আমি ফেঁসে গেছি, আপনি শুধু পারেন আমাকে বাঁচাতে। আমার তো কোনো দোষ নাই, ঘটনাচক্রে সুমন অসুস্থ। শুভ্রা বলে এই ঘটনাচক্রে সুমন তার প্রাক্তন স্বামী। মেঘনা বলে সে রাগ কেন সে তার উপর ঢালছে, আর বলে সুমনের এখন ঘুমন্ত স্মৃতির অর্ধেকটা শুভ্রার কাছে এখনো বেঁচে আছে, আর তার ভাবনা চিন্তা ভবিষ্যৎ পরিকল্পনার অর্ধেকটা সে জানে, যেটা শুভ্রা জানে না। সুমনের ঘুমন্ত ব্রেনটা অর্ধেক অর্ধেক করে তাদের দুজনের মাঝে এখনো জেগে আছে। মেঘনা কাঁদতে কাঁদতে বলে সুমনকে বাঁচানো পর্যন্ত শুভ্রা যেন তাকে সাহায্য করে, বাকি জীবনে কখনোই সে তাকে বিরক্ত করবে না। এরপর মেঘনা সুকান্ত হাসপাতালে চলে যায়, আর শুভ্রা সেখানে বসে সুমনের সাথে কাটানো সেই হাসি খুশি দিনগুলোর কথা মনে পড়তে থাকে। পরদিন মেঘনা আর সুকান্ত আবারও শুভ্রার বাসায় আসে বাকি কাগজপত্রগুলো গোছাতে। সেখানে মেঘনা সুকান্তকে বলে যে সুমন তার প্রেগনেন্সির কথা বাড়িতে জানিয়েছিল কিনা। সুকান্ত জানায় বলার সুযোগই পায়নি। মেঘনা মুসলিম সেটা জানার পরপরই বাড়িতে সমস্যা দেখা দেয়। এদিকে মেঘনা জানায় তাদের বিয়ের আগেই মেঘনা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে সুমন বিয়েটা রেজিস্ট্রি করে, আর জানায় সবকিছু ঠিক থাকলে আগামীকাল সুমনের অপারেশন হবে। শুভ্রা সুমন্তকে বলে মেঘনাকে একটা উবার ভাড়া করে দিতে, যেন এই ফাইলগুলো এই অবস্থাতে সে ক্যারি না করে, আর বলে তার ফোনটা খোলা থাকবে, যদি কোনো প্রয়োজন পড়ে তাকে যেন ফোন করা হয়। তার সুমনের সাথে দুটো জয়েন্ট অ্যাকাউন্ট এখনো আছে, তাই সে দুটো ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়েছে। মেঘনা তখন বলে দিদি আপনার ঋণ আমি এই জন্যে কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর শুভ্রা তার প্রয়োজন দেখিয়ে সে বাইরে বের হয়ে যায়, আর তাকে দেখা যায় সে হাসপাতালে এসেছে সুমনকে দেখতে। সেখানে শুভ্রার পরিচিত এক ডাক্তারের সাথে সুমনের অপারেশনের ব্যাপারে কথা বলে, আর বলে সে যে এসেছিল এটা যেন কেউ জানতে না পারে। সুমনকে এই অবস্থা দেখে শুভ্রা অনেক কষ্ট পায়। পরদিন সুমনের অপারেশনে বাড়ির সব লোক হাসপাতালে আসে। শুভ্রা তার পরিচিত এক মেয়েকে সেখানে পাঠায়, সে যেন সব খবর তাকে জানাতে পারে। অপারেশন শেষ হলে সবাইকে যখন ওটির সামনে ডাকা হয়, তখন সেই মেয়েটি এক সুযোগে সুমনের মায়ের পাশে এসে বসে। সে বলে সে সুমনের এক বন্ধুর বোন, আর বলে সে এসেছে সুমনের অপারেশনের খবর নিতে। কথার চলে সে সুমনের মাকে জানায় মেঘনা প্রেগনেন্ট, আর বলে আপনারা তো হিন্দু মুসলমান এসব নিয়ে বিয়ের সময় এত বাড়াবাড়ি করলেন যে সুমন দা এটা বলতেই পারেনি, আর বলে মেঘনাকে যেন সে মেনে নেয়, সে অনেক কষ্ট করেছে এই অবস্থায়। সুকান্ত এসে তার মাকে জানায় সুমনের অপারেশন ভালোভাবেই হয়েছে, জ্ঞান ফিরতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। এরপর সুমনের মা ওই মেয়েটিকে জিজ্ঞেস করে শুভ্রা কে হয় তোমার। সে মেয়েটিকে চিনে ফেলে, কারণ মেয়েটি যে শাড়িটা পরে এসেছে এই শাড়িটা সুমনের মায়ের, সেই শাড়িটা শুভ্রাকে দিয়েছিল। মেয়েটি বলে সে ঘন্টায় ঘন্টায় শুভ্রাকে খবর দিচ্ছে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়, আর তাদের পরিবারের সবাই সেখানে চলে আসে। মেঘনাকে তার শাশুড়ি কাঁধে হাত রেখে বলে শরীরের অবস্থায় সে যেন এত দখল না নেয়। মেঘনা কান্নায় ভেঙে পড়ে, তার শাশুড়ির মেঘনার উপর মায়া হয়। এদিকে এটা ওই মেয়ে দূর থেকে দেখে শুভ্রাকে ফোনে জানায়,
আসলে শুভ্রা চাইছিল মেঘনাকে যেন ওই বাড়ির সবাই মেনে নেয় আর সুমন যেন সুস্থ হয়ে সবাইকে সুখী হয়। এরপর সুকান্ত শুভ্রাকে ফোন দেয় সুমনের অপারেশনের খবর জানাতে, কিন্তু শুভ্রা সবকিছুই তাকে বলে দেয় সে সব খবর জানে। আর সুকান্তকে বলে মেঘনা যেন হাসপাতাল থেকে বের হয়ে তার এখানে আসে, খুব আর্জেন্ট। সুকান্ত আসতে চাইলে সে তাকে আসতে মানা করে, বলে এটা সুমনের দুই অর্ধাঙ্গিনীর প্রাইভেট মিটিং। এরপর সন্ধ্যের সময় সুমনের মা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় গাড়িতে বসে কান্না করতে থাকে যে ছেলেটার কিছু হলে মেঘনার কি হবে, বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে সে। সুকান্তকে বলে তোর তো পিছুটান নেই, তুই একটু মেয়েটাকে দেখিস। এরপর মেঘনা শুভ্রার বাসায় আসে। শুভ্রা বলে শাশুড়ি তাহলে রাগ ভেঙে ছেলের কাছে এসেছে। এসব কথা বলার এক পর্যায়ে শুভ্রা বলে একটা কথা, সুমন তো জানি কখনোই মুখ খুলবে না। আর বলে সুমনের জন্য শুভ্রা এই যে এত কিছু করলো এগুলো যেন ভুলেও মেঘনা সুমনকে না জানায়, তাহলে সে কখনো সুমনকে ফিরে পাবে না। যে সন্তান আসছে অন্তত তার কথা ভেবে মেঘনা যেন এগুলি সুমনকে না জানায়। মেঘনা বলে কেউ না জানলেও সে তার এই অবদানের কথা কখনো ভুলবে না। মেঘনা তাকে মাঝে মধ্যে ফোন করতে চাইলে শুভ্রা বারণ করে। সে বলে মেঘনা আর সুমনের এই সম্পর্কের জটিলতার মাঝে আবছা হয়ে সে কোথাও থাকতে চায় না, বলে এখন তার শ্বশুরবাড়ির মানুষ আছে, তাদের নিয়ে তার জীবনের সব সমস্যার সমাধান করতে। মেঘনা তখন বলে তার গর্ভের সন্তান না চলে আসলে হয়তো তাদের বিয়েটা আরো কয়েক মাস পরে হতো। সুমন সে আর তাদের সন্তানের মধ্যে কোনো জটিলতা নেই। শুভ্রা তখন মেঘনাকে থামিয়ে দিয়ে বলে এটা যদি কোর্টরুম হতো তাহলে আমি পায়চারি করতে করতে জিজ্ঞেস করতাম মিসেস চ্যাটার্জি আপনার LMP কবে, ঠিক কত তারিখে তার স্বামী মারা যায় আর কত তারিখে সুমনের সাথে তার আলাপ হয়। মেঘনা রেগে যায়, সে বলে এসবের উত্তর দিতে সে বাধ্য নয়, এটা তার ব্যক্তিগত বিষয়। শুভ্রা বলে তার প্রেগনেন্সির তারিখের সাথে সুমনের সাথে আলাপ হওয়ার তারিখটা মিলছে কিনা। মেঘনা জোর গলায় বলে অবশ্যই মিলছে। আর বলে আপনার অসুস্থ মানসিকতার জন্য আপনি এমন একটা বিশ্রী বিষয় নিয়ে ঘোল পাকাচ্ছেন। শুভ্রা বলে আপনি কিভাবে বলছেন এই সন্তান সুমনের, আপনার প্রায়ত প্রথম স্বামীর নয়। মেঘনা কাঁদতে কাঁদতে বলে বাড়িতে ডেকে এনে একজন ভদ্রমহিলাকে এভাবে আপনি অপমান করতে পারেন না। সে উত্তেজিত হয়ে পড়ে, বলে কোনো মহিলাকে তার সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করা যায় না, এটা অনেক অপমানের ও লজ্জার। সে শুভ্রাকে বলে সে সুমনকে সন্তান দিতে পারেনি বলে শুভ্রার তার উপর যত ঝাল। শুভ্রা বলে সত্যিই পারিনি, বাবা হবে সুমন চ্যাটার্জি। বন্ধু মহলের ফিসফাস গুজব সব নস্যাৎ করে প্রমাণ হয়ে যাবে প্রথম স্ত্রী বংশ রক্ষা করতে পারেনি, তাই তার সাথে সংসার ভেঙে গেছে। আর এই ফাঁদে পড়ে গেছে মেঘনা। মেঘনা তখন শুভ্রাকে বলে সব পরিষ্কার করে বলতে। কিসের ফাঁদ? শুভ্রা তখন বলে মেঘনা এটুকু তো বুঝতে পেরেছে যে সে বুঝে গেছে এই সন্তান সুমনের নয়, মেঘনার প্রথম স্বামীর। মেঘনা চুপ করে থাকে। শুভ্রা আসলে বুঝে যায় সুমন অনেক বড় একটা চাল চেলেছে। মেঘনার সাথে আলাপ হওয়ার পর যখন জানতে পারে মেঘনা প্রেগনেন্ট আর তার স্বামী মারা গেছে, তখন সে মেঘনাকে বলে তাকে বিয়ে করতে। এই বাচ্চার সব দায়িত্ব সে নিবে, আর কেউ যেন জানতে না পারে এই বাচ্চা সুমনের না, মেঘনার প্রথম স্বামীর। এতে মেঘনারও মন গলে যায় সুমনের উদারতায়, আর তাড়াহুড়া করে বিয়েটা হয়ে যায়। মেঘনা শুভ্রার মুখে সব সত্য শুনে মানতে রাজি হয় না। সে বলে এসব মিথ্যা। মেঘনা নিজেও চাইছিল এই বাচ্চাটা যেন সুমনের পরিচয়েই বড় হয়। সে কাঁদতে থাকে আর বলে শুভ্রা কেন এসব বলছে, তার জন্য তো তাদের সংসার ভাঙেনি। তখন শুভ্রা বলে তুই তো আমাকে দিদি বলিস, তাহলে বলি তুই তো ঠকে গেলি, বিশ্রীভাবে ব্যবহৃত হলি। আর বলে সুমন মেঘনাকে কতটা ভালোবেসে সন্তান মেনে নিয়েছে আর কতটা সুমনের অক্ষমতা ডাকতে সেটা যেন মেঘনা একা একাই ভেবে নেয়। মেঘনা বলে সুমন তাকে ভালোবাসে। শুভ্রা তখন বলে সুমন তার থেকেও বেশি ভালোবাসে নিজেকে। এই সন্তান জন্ম নেওয়ার পর সুমন তার যত আদর যত্ন উৎসব করবে তা তার নিজের বাবা বেঁচে থাকলেও করতো না। মেঘনা কাঁদতে কাঁদতে চলে যেতে চাইলে শুভ্রা তাকে সুমনের একটা সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট দেয় আর বলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সুমনের নেই। মেঘনা এটা দেখে সব বুঝে যায়। শুভ্রা জানায় এই রিপোর্টটা তার ফাইলের মাঝে ছিল, এটা যেন কারো হাতে না পড়ে তাই সে নিজের কাছে রেখে দিয়েছিল। মেঘনা বলে এটা তাকে না জানালেই পারতো। শুভ্রা তখন বলে সুমনের এই ইনফরমেশন তো তার কাছে থাকার কথা না, এটা সেফ রাখার দায়িত্ব এখন মেঘনার। শুভ্রা কান্না চোখে বলে এই অক্ষমতায় তো সুমনের নিজের কোনো দোষ নেই, কিন্তু এটা তাকে সে বোঝাতেই পারেনি। মেঘনাও কাঁদতে থাকে। সে মেঘনাকে কাঁদতে বারণ করে বলে বাড়ি যেতে, আর বলে তার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর দুজন মিলে তাদের একমাত্র সন্তানকে যেন মন দিয়ে মানুষ করে। এরপর কিছু বছর কেটে যায়। একটা শপিং মলে শুভ্রা শপিং শেষে যখন লিফটের জন্য অপেক্ষা করছিল, তখন লিফট থেকে সুমন, মেঘনা ও তাদের ছোট্ট মেয়েটি বের হয়। শুভ্রা একটু থমকে যায়। চলে যাওয়ার সময় মেঘনা তার দিকে ফিরে তাকায়, কারণ সে জানে শুভ্রা তার জন্য কত কি করেছে। আর শুভ্রা লিফটের ভিতর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর এখানে শেষ হয় অর্ধাঙ্গিনী সিনেমাটি। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোন গল্প নিয়ে।